অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে ছিল শিশু প্রহর। দুপুর থেকে সর্বসাধারণের জন্য শুরু হয়েছে মেলা। বইমেলার আরো খবর জানাবেন আমাদের সহকর্মী সুমনা সুমি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সুমনা, ছুটির দিনে বইমেলায় পাঠক দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, এবং এবার যেহেতু রোজার সময় বইমেলা হচ্ছে, তো এর কোনো প্রভাব চোখে পড়েছে কিনা আপনার? সারা, রোজার প্রভাব চোখে পড়েছে বলতে গেলে বলা চলে যে আসলে একেবারেই না, কারণ শেষ মুহূর্তেও কিন্তু আমরা মেলা প্রাঙ্গণে মানুষ দেখতে পেয়েছি, মানে ঠিক ইফতারের আগে আগে। এবং যদি বলি ইফতারের পরে কিন্তু একটু ক্লান্ত হয়ে যাওয়ার কথা মানুষের, সেই ক্লান্তি কিন্তু চোখে পড়েনি, বরং আপনিও দেখতে পাবেন যে মানুষ আসছে এবং আমরা দেখতে পেয়েছি যে দলে দলে কিন্তু মানুষ ঢুকেছে পরিবার পরিজন নিয়ে, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে, এবং সেখানে কিন্তু স্টলেও ভালো ভিড় দেখা গেছে। এবং প্রকাশকরা কিন্তু বলেছে যে এবার বই নিয়ে তাদের যে শঙ্কা ছিল যে তাদের বিক্রি কেমন হবে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রকাশকরা বলেছে যে বইয়ের বিক্রিও ভালো, এবং ক্রেতা, বিশেষ করে আজকে শিশু ক্রেতার পরিমাণ বেশি বই মেলায়, বেশি সংখ্যক আছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, খুদে ক্রেতা। কি বই কেনা হলো? আগাথা ক্রিস্টির একটা বই কিনেছি, আর অ্যানিমে ক্যারেক্টার যেগুলো হয় ওগুলো অনেক ফানি হয়, এবং ওই ধরনের বই কিনেছি, এবং কিছু একটা ইতিহাস টাইপের, হিস্ট্রি। এতগুলো বই কেনা হলো নিজের জন্য সব? না, নিজের জন্য না, আমার দাদা আসে, দিদা আসে, যারা হচ্ছে গিয়ে সবাই বইয়ের খুবই বড় ফ্যান আসলে। তো সবার জন্যই বই কিনেছি, কারণ বই আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে মানুষকে সবসময় এন্টারটেইন করে। আমাদের প্রজন্ম কিন্তু বইয়ের ভেতর ঝুঁকে গেছে, সে নিজের জন্য না, তার পরিবার পরিজনের জন্যও বই কিনেছে। আমরা একজন লেখককে দেখতে পাচ্ছি, গণমাধ্যম কর্মী ও লেখক, আমরা একটু তার কাছে শুনবো যে তার কি বই এসেছে। এবছর আমার একটি সম্পাদিত বই আসছে, সেটার নাম হচ্ছে আমাদের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এটি ডাক্তার জাফরুল্লাহর, আমরা জানি যে উনি মৃত্যুবরণ করেছেন। উনি মারা যাবার পরে ওনাকে নিয়ে যে অসংখ্য মানুষ যে স্মৃতিচারণ করেছেন, স্মৃতিগদ্য লিখেছেন, সেখান থেকে আমি 52টি লেখা একত্রিত করে। সুমনা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুমনা সুমি।